আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি বেশ ভালোই আছেন। আমার নাম তাসিন আহমেদ। আমি ভূত নাইটের একজন নিয়মিত লিসেনার, অনেক বড় একজন ভক্ত। আমি মাঝে মাঝেই বিভিন্ন ভৌতিক ঘটনা কালেক্ট করি এবং সেই ঘটনাগুলো ভূত নাইটে শেয়ার করি। আজকেও আমি একটা ঘটনা কালেক্ট করেছি, যেটা ভূত নাইটের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই পড়ে শোনাবেন। অনেক ভাই, ঘটনাটি ঘটে আমার গ্রামের বাড়িতে এবং এই ঘটনাটি আমার এক বন্ধুর বাবার সাথে ঘটেছিল। ঘটনাটা 1990 সালের দিকে এবং একদম সত্য ঘটনা। আমি সরাসরি ঘটনা শুরু করছি এবং তার ভাষাতেই আমি বলছি। আমার নাম মোহাম্মদ নূর হোসেন। আমি তখন একটা ছোটখাটো ব্যবসা করতাম। ব্যবসায়িক কাজে মাঝে মাঝেই বিভিন্ন এলাকায় যেতে হতো। একদিন বিকেলের কথা, আমার গ্রাম থেকে প্রায় 8 কিলোমিটার দূরে একটা গ্রামে কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য আমাকে যেতে হয়েছিল। বিকেলে রওনা দিই এবং 2 ঘন্টার মধ্যে সেই গ্রামে পৌঁছে যাই। ওই গ্রামের ঢুকতে হলে একটা ছোট নদী পার হতে হতো, নৌকা দিয়ে পার হতে হয়। এছাড়াও তখনকার সময় যোগাযোগ ব্যবস্থা তেমন ভালো ছিল না, তাই 2 ঘন্টার সময় লেগে গিয়েছিল। যাই হোক, যাওয়ার সময় কোনো সমস্যা হয়নি, কিন্তু আসার সময় মূলত ঘটনাটা ঘটে। তখন রাত আনুমানিক 1টারও বেশি হবে। আমি আমার ব্যবসায়িক কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। যাদের সাথে ব্যবসায়িক কাজের জন্য আলোচনা করতে গিয়েছিলাম তারা আমাকে রাতটা সেখানে থেকে যেতে বললেন, কিন্তু আমি তাদেরকে বললাম আসলে আমাকে বাড়িতে যেতেই হবে। বাড়িতেও আমার কিছু ব্যক্তিগত কাজ ছিল। এই কথা বলে আমি ওই গ্রাম ত্যাগ করেছিলাম। ওই গ্রাম থেকে 3 কিলোমিটার দূরে ছিল ওই নদী। আমি একটা ভ্যানে করে ওই নদী পর্যন্ত আসলাম। ভ্যানওয়ালা আমাকে নদীর ধারে নামিয়ে দিয়ে বলল, ভাই আপনি এখানে একটু অপেক্ষা করেন, এখনই নৌকা চলে আসবে। এই কথা বলে ভ্যানওয়ালা চলে গিয়েছিল। আমি তখন সেখানেই দাঁড়িয়েছিলাম। একটু পর দেখলাম একটা নৌকায় ঠিক আমার দিকেই আসছে। আমি মাঝিকে একা দেখতে পেয়ে, তাছাড়া আর কেউ সেখানে ছিল না। নৌকা আমার কাছে আসতেই আমি তাড়াতাড়ি নৌকাতে উঠে যাই। মাঝিও চলতে শুরু করলো। আমি তখন একটা ব্যাপার লক্ষ্য করলাম যে মাঝির শরীর একটা কালো চাদর দিয়ে ঢাকা ছিল। একটু পর দেখলাম সেখানে হালকা চাঁদের আলোয় সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি কিছু না ভেবে নৌকাতে বসে আছি। কিছুক্ষণ পর হঠাৎ আমি দেখতে পারলাম যে মাঝিটি তার উচ্চতা থেকে একটুকু বড় হতে লাগলো। এটা আমার কাছে তখনও স্বাভাবিক লাগছিল। আমি এটা দেখে ভয় পাইনি, কিন্তু অবাক হচ্ছিলাম। আমি তখন চেষ্টা করলাম মাঝির সাথে কথা বলার। মাঝিকে বললাম, ভাই আপনার বাড়ি কোন গ্রামে? এত রাতে এই নদীতে নৌকা চালান কোনো সমস্যা হয় না? মাঝি আমার একটা কথারও উত্তর দিচ্ছিল না। আমিও আর মাঝির সাথে কথা বলিনি। হঠাৎ করে আমি একটা গোঙানির আওয়াজ শুনতে পাচ্ছিলাম। মনে হলো মাঝি এমনটা করছে। আমি যখনই মাছের দিকে তাকালাম তখন আমি যা দেখলাম সেটা দেখে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। দেখলাম সেই মাছের শরীরে আর চাদর নেই। দেখলাম মাঝির একটা বিভৎস চেহারা এবং 2টো বড় বড় দাঁত। আমার দিকে তখন সে ভয়ঙ্কর ভাবে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই অবস্থা দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই এবং কি করব কিছুই বুঝতে পারছিলাম না, এবং না পেরে তখন নৌকা থেকে একটা ঝাঁপ দিয়ে নদীতে নেমে যাই এবং সাঁতরাতে নদীর পাড়ে চলে আসি। নদীর পাড়ে এসে আমি যখন নৌকার দিকে তাকাই তখন দেখি সেখানে কিচ্ছু নেই। আমি আর দেরি না করে একটা দৌড় দিই। কিছুক্ষণ দৌড়ানোর পরে আমি একটা মাঠের কাছে চলে আসি। সেখানে আসার পরে দেখলাম একটা লোক আমার বেশ সামনে থেকে আমার দিকেই আসছে। আমি তখন রাস্তাও ভুলে গেছি এবং প্রচুর ভয় পেয়েছিলাম। আমি তখন ওই লোকটার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম,
ভাই আমাকে একটু সাহায্য করেন, আমার সাথে কিছু আগে একটা ভয়ানক ঘটনা ঘটেছে, আমি কোথায় যে দৌড়ে দৌড়ে চলে আসলাম, এখন রাস্তাটাও হারিয়ে ফেলেছি। আমি তখন ওই লোকটাকে পুরো ঘটনা খুলে বলি। তখন ওই লোকটা আমাকে বলল, ভাই দেখেন তো একটু আগে এমন কাউকে আপনি দেখেছেন কিনা? আমি তখন দেখলাম ওই লোকটাও সেই আগের অশরীরীর মতোই রূপ নিয়েছে। ওই অশরীরীটা তখন আমাকে বলছিল, তুই অনেক ভাগ্যবান তাই আজকে বেঁচে গিয়েছিলি, আমি চাইলে নৌকার ওপরই তোকে মেরে শেষ করে দিতে পারতাম। এই দৃশ্যটা আমি আর নিতে পারলাম না। এই ভয়ানক অবস্থা দেখে আমি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম। বেশ কিছুক্ষণ অজ্ঞান থাকার পর হঠাৎ আমার জ্ঞান ফিরে আসে। তখন আমি আজানের কণ্ঠ শুনতে পেলাম। আমি তখন নিজে থেকে উঠে দাঁড়িয়ে কোনো রকম একটু চোখে মুখে পানি দিয়ে বাড়িতে চলে যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। বাড়িতে গিয়ে আমি সবাইকে ঘটনাটি খুলে বলেছি। বাসার সবাই আমাকে এভাবে রাতে বাসার বাইরে যেতে মানা করেন এবং এরপর থেকে বেশ কিছুদিন আমি আর রাতে বাইরে যেতে সাহস করতাম না। ভাইয়া, এই ছিল আমার সেই বন্ধুর বাবার সাথে ঘটে যাওয়া ঘটনা। আমার সেই বন্ধুর বাবা 1 মাস আগে ইন্তেকাল করেছেন, তার জন্য দোয়া করবেন। যাই হোক, ভালো থাকবেন ভাইয়া। আশা করি আমার এই ঘটনা আপনার ভালো লেগেছে। আমি বিদায় নিলাম। আমি আবারও চেষ্টা করব ঘটনা কালেক্ট করে পাঠানোর। আল্লাহ হাফেজ।